কৃষ্ণের পথ অবলম্বন করে ডিজোর প্রথমে ছিল একজন পরোটাওয়ালা, তারপরে আস্তে আস্তে হয়ে উঠলেন বিশাল বড় ভাটবাজ, তারপরেই হয়ে উঠলেন নেট দুনিয়ার কালো খচ্চর, আর তারপরে নিজের ফেস ভ্যালু বানালেন 400 টন গুয়ের সমান। সব কিছু করে জনগণের কাছে নিত্য নতুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারেই খিস্তি গালাগালি খেয়ে সব কিছুর কোটা পূরণ করে এখন তিনি চলেছেন ভগবানের বলে দেওয়া পথে। বলেন কি? চল চল। কি ভাবছো? কাকে বললো? তো না না, কাউকে বলেনি, আয়নায় নিজের ছবি দেখে ফেলেছে। তাহলেই বোঝো নিজেই নিজেকে সহ্য করতে পারছে না, তো জনগণের অবস্থা ভাবো, যাদের ফিডে এই বকাসুরের ভিডিও এসেই যাচ্ছে কন্টিনিউ। কি অঙ্গে কত রূপ, কোন সময় ভাটবাজ, কোন সময় জোকার, এবার তো যাত্রা করতে নেমে পড়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বলছি কোন এক ভিডিওতে তোমাকে দেখেছিলাম কলির কৃষ্ণ হতে, তা তুমি কি কৃষ্ণ? কৃষ্ণর অবতার। মাই অ্যালোপজি, আমারই ভুল। আমি ভেবেছি এই ভাটবাজটা বলছে যে শ্রীকৃষ্ণের পথে চলছে ও, কিন্তু না, কালো চপ্পল তো নিজেকে শ্রীকৃষ্ণের অবতার বলে ঘোষণা করে দিয়েছে। অনেক অনেক হয়ে গেছে। মালের ব্রেনে মনে হয় একশিরা হয়েছে, তাই ওকে গালাগালি দেবেন না, জম্মের গালাগালি দিতে হবে। তুই ধৈর্য ধর। যেমন কুকুর তার তেমন মুকুর, ঠিক আছে? যেরকম তুমি কথা বলবে সেরকমই তুমি রেসপন্স পাবে। শালা এতদিন নিজেকে আম্বানির সাথে তুলনা করতো, এবার কৃষ্ণের অবতার বলে ঘোষণা করে দিচ্ছে। এই 4 অক্ষরের বোকাটা বুট পালিশ দিয়ে দাঁত মাজে বলে ভাবে যা ইচ্ছা তাই বলতে পারবে। গাইস, এই দেখো আজকে রাহুলের স্বাদ ও হচ্ছে। সাত, কিন্তু কিভাবে? মানলাম যে চোরাপথে সফটওয়্যার ওর ভিতর ঢুকিয়ে দিয়েছে, কিন্তু তা বলে ওর পেটে বাচ্চা আসবে কি করে? আমি যতদূর জানতাম ভগবান এই ক্ষমতা শুধু মেয়েদেরই দিয়েছে, কিন্তু এই ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটাররা ভগবানের থেকে সব ক্ষমতা ছিনিয়ে নিয়ে চলে এসছে। এখন ওরা নিজেদের ইচ্ছায় যা খুশি তাই হতে পারে। এইটা কেমন কথা? কিন্তু ওর একটা খরচা বেঁচে যাবে, বাচ্চা যদি হয় নাচানোর লোককে পয়সা দিতে হবে না, নিজেই নাচিয়ে দিতে পারবে। মন থেকে বলছে তো? আমি কত কি রান্না করে রাহুলকে খেতে দিয়েছি দেখো। এই ভেন্ডি ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, মাংস, চাটনি, পাঁপড় ভাজা, এই পটল চিংড়ি। না না না, তুমি অ্যাক্টিংটা ভালো করতে পারলে না। খেলোয়াড় তুমি ভালো, কিন্তু তুমি ভালো অ্যাক্টর না। নিজের হাতেই মোবাইলটা ঘুরিয়েছো, ঘুরিয়ে আবার বলছে আমায় কেন দেখাচ্ছিস। তোমায় দেখাচ্ছে কারণ তুমি অসাধ্য সাধন করেছো, ঠিক আছে? তুমি একেবারে এমটি মেমোরিতে ফাইল ডাউনলোড করে দেখিয়ে দিয়েছো, যা কারুর পক্ষে সম্ভব না। তুই বাবা হবি, ও মা হবে, আর আমি কৃষ্ণমণি। ও বাবা হবে, ও মা হবে, আর আমরা কি হব? আমরা যারা দেখছি ওরা ভাবছে যে আমরা কিছু একটা মারানি হব, তাই ওরা যা বলবে আমরা তাই সেটাই একবারে কপ করে খেয়ে নেব। শ্রাদ্ধ হোক, অন্নপ্রাশন হোক, শ্রাদ্ধ হোক, জন্মদিন হোক, বিয়ে হোক, যা হোক, ওদের শুধু কন্টেন্ট নিয়ে কথা। কার কাছে কোনটার কি গুরুত্ব সেই সব নিয়ে ব্যাপার নেই, যা হোক কিছু একটা বানিয়ে মার্কেটে ছেড়ে দিলেই হলো। এইটাও সম্ভব? আর এদের কিছু বললে কিন্তু এর প্রচন্ড অফেন্ডেড হয়ে যায়। হ্যাঁ, আমাদের এই বলা হচ্ছে, আমরা যা ইচ্ছা করছি সেটা আমাদের ব্যাপার। আমি সোশ্যাল মিডিয়ায় এসে যা ইচ্ছা বলতে পারবো, কিন্তু তুমি আমায় কোনো কমেন্ট করতে পারবে না। আর এদের ফলোয়ারদের দেখেছো ভাই, এদের ভিডিওগুলোর নিচে যে ফলোয়াররা আছে ও দারুণ দারুণ পোস্ট করে, দারুণ দারুণ একেবারে। আমাদের পরিবারে আসার জন্য আপনার নিমন্ত্রণ রইল। না না না, আত্মীয়তা করে পরিবার নয়, তাহলে কি করে? ফলো করে। ও আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবে। না না না, জড়িয়ে ধরে ভালোবাসা নয়, তাহলে স্টার দিয়ে ভালোবাসা দেবে। আমার বাড়িতে আসার নিমন্ত্রণ রইল। না না না, সত্যিকারের বাড়িতে নয়, হয় ফলোয়ার লিস্টে নাহলে ফ্রেন্ড লিস্টে। সব এই এক ধরনের মাল, আর এই ধরনের কমেন্টে ভর্তি। আমাকে ক্ষমা করে দাও। দেখো, আমি আগের ভিডিওটাতে এটাই বলছিলাম যে বাচ্চাটা খাবে কি, কারণ বাচ্চার তো মায়ের দুধ লাগেই পেট ভরার জন্য, আর শরীরের পুষ্টির জন্য তো হচ্ছে ভালো কিচ্ছু নেই। আমরা সবাই খেয়ে বড় হয়েছি। হ্যাঁ, যাদের ছোটবেলায় দুর্ঘটনা ঘটে যায় তাদের কথা আলাদা, কিন্তু যাদের মা আছে তারা তো খাই। কিন্তু এই বাচ্চাটা আগেরটাই খাবে কি খাবে? কোনো পক্ষের থেকেই তো পাবে না দুধ, সেটাই বলছিলাম। আরে
আরে কাকা এ খাবে কি করে? হ্যাঁ, তুমি শোনোনি, জানো না যে দুধে চুল পড়লে খেতে নেই? হ্যাঁ, আর তোমার তো পুরো বোটার চারপাশে চুল ভর্তি, ও খাবে কি? চুলালা দুধ খাবে নাকি? कैसा लगा मेरा मजाक? আর খাবে কোথা থেকে? মুখে কোনটা নেবে? তোমার তো নেই, যেটা মুখের পথে দেয় সেটাই তো নেই। তো বাচ্চাটা কি চিড়ে খাবে নাকি? নেই ওতে দুধ, পনির নয় ছানা হয়ে গেছে সব, তোমার খাওয়া যাবে না কিছুতেই। এই মিনা বলতো কোথাকার চুল কুকড়ানো হয়? কি হলো, জলটা ফেললি কেন? এখন এগুলোই হচ্ছে ভাইরাল হওয়ার কন্টেন্ট, ঠিক আছে না? কন বনেগা করোড়পতি খেলতে চলে এসছে উনি, ঝটপট সবাই এই চুল স্পেশালিস্ট নাপিত দিদির উত্তর দাও, উত্তর দিলেই একেবারে পুরস্কার হাতে নাতে। কি সমস্ত প্রশ্ন? এটা ভালো। কোথাকার চুল কুকড়ানো হয় তুমি জানো না? তোমার পরে ওখানকার চুল কুকড়ানো হয়। বাহ, একটু ভেবে বল। না একেবারে মিলে গেছে, যেমন প্রশ্নদাতা ঠিক তেমনই উত্তরদাতা। রিল্যাক্স। না হতেই পারে যে ওনার বরের ওখানে চুল হয়তো কুকড়ানো না, ওখানে টাক পড়ে গেছে, কিংবা হয়তো উনি ইস্ত্রি করে একবারে সব চুল সোজা করে দিয়েছেন, তাই না? তাই হয়তো কোন জায়গায় চুল কুকড়ানো সেই জায়গাটাই খুঁজে বেড়াচ্ছেন। বলো কি, তুমি সত্যি বলছো? সেখানকার মানুষ তোমার নাং হয়তো তুমি জানবা, তোমার দেখাইছি আমার পুরো চুল হেনকার। জিনিস আমার। আর এই ভদ্রমহিলা তো পুরো একেবারে এক্সপার্ট, লাইফ লাইনে এক্সপার্ট হিসাবে এনাকেই ব্যবহার করা হচ্ছে এই গেমে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? বল। আরে এমন একটা জায়গা আছে সেখানকার মানুষের চুল কুকড়ানো, একটু ভালো করে ভেবে তো বল। সেখানকার মানুষ তোমার নাং হয়তো তুমি জানবা, তোমার দেখাইছি আমার চুল হেনকার। বন্ধুরা তোমরা জানো কমেন্টে কোথাকার মানুষের চুল কুকড়ানো হয়? ওর না শুধু মানে দেখেছো কি বললাম মিললো কিনা, যে উনি এক্সপার্ট, সব কিছুর উত্তর উনি জানেন, সবার সামনে দিয়ে দিল তো সঠিক উত্তরটা। তাহলে সঠিক উত্তর হচ্ছে ওনার নাঙের ওখানে চুল কোকড়ানো।